খাতা দাও। হোমওয়ার্ক করেছো? না ম্যাডাম। কেন হোমওয়ার্ক করনি কেন? হোমওয়ার্ক করার সময় পাই নাই, সারা রাত জেগে জেগে শুধু আপনার কথা ভাবছি, তো ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে, তাই হোমওয়ার্ক করতে পারিনি। আমার কথা ভাবতে ভাবতে সারা রাত শেষ হয়ে গেছে, তাই না? কি এমন ভাবছো আমাকে নিয়ে? বেশি কিছু না, আপনি কখন আসবেন, কখন আমাকে পড়াবেন, কখন আপনাকে সামনাসামনি দেখব, এগুলোই ভাবছি। খুব ভালো করছো আমাকে নিয়ে ভাবছো, কিন্তু হোমওয়ার্ক যে করো নাই, পানিশমেন্ট পাইতে হবে। হাত পাতো। ম্যাডাম, আপনি স্কেল দিয়ে বাড়ি না দিয়ে হাত দিয়ে দিলে ভালো হতো, তাহলে আপনার হাতের ছোঁয়াটা আমার গায়ে লাগতো। চুপ করো। এরপরে যদি হোমওয়ার্ক না করো তোমাকে আরো বড় পানিশমেন্ট দিব। যাই হোক, চ্যাপ্টার 5-এ দুর্বল, এটা পড়বো আমরা আজকে। ম্যাডাম, ওই সাবজেক্টটা পড়ান না। কোনটা? লাভ স্টোরি 2023। এ সময় এসে কিভাবে ভালোবাসার মানুষকে আপন করে নেওয়া যায়, কিভাবে ভালোবাসার মানুষকে পটানো যায়, এই ব্যাপারে কিছু টিপস দেন। আমি তোমার টিচার, লাভ গুরু না। আর তুমি আমার কাছে টিপস চাইতেছো কেন? তুমি নিজেই তো এই বিষয়ে পারদর্শী, একদম সবকিছু জানো। চুপচাপ মনোযোগ দিয়ে পড়ো। পড়ো। কিভাবে মনোযোগ দিব ম্যাডাম? আজকে আমার মন ভালো নাই, তার মধ্যে পত্রিকা একটা নিউজ দেখে মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে। কি নিউজ? প্রাইভেট টিচারের সাথে ছাত্রর প্রেম, অবশেষে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে এখন তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। তুমি এই ধরনের নিউজ কেন পড়ো? আর যদি পড়ো আমাকে এসে কেন বলতেছো? আমি তোমার উপর পুরোপুরি ফেড আপ। আমি তোমাকে আর পড়াবো না, আমি এক্ষুনি আঙ্কেলকে বলে চলে যাচ্ছি। আঙ্কেল! না না ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এখন থেকে আমি ঠিকঠাক মতো পড়বো। এই যে মুখে তালা দিলাম, চাবি আপনার কাছে। দেখো, এখান থেকে শুরু করো। কথা বলতেছো না কেন? হয়েছে, কথা বলো, সমস্যা নেই। খুলছি, পড়ো। ম্যাডাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। আর একটা কথা বলবা, আবির। কিরে, তোর পড়াশোনা কেমন চলতেছে? কত অবস্থা পড়াশোনার? পড়াশোনা আগের চাইতে আরো বেশি খারাপ হয়ে গেছে। একটা টিচার রাইখা দিলাম, 6 মাসের অ্যাডভান্স 60,000 টাকা দিলাম, তারপরেও তোর পড়াশোনা খারাপ হয় কিভাবে? এত সুন্দর একটা মেয়ে আমার সামনে বসে থাকলে আমি কিভাবে পড়বো? তারে দেখলে আমার টিচার মনে হয় না, আমার প্রেমিকা মনে হয়। তারে দেখলে আমার পড়তে ইচ্ছা করে না, আমার প্রেম করতে ইচ্ছা করে। তোর ভার্সিটির টিচার, তারে দেখলে তার প্রেম করতে ইচ্ছা করে। তুই তুই আমার ঘরে জন্ম নিয়ে এত খারাপ হইলে কিভাবে বলতো? যেমন বাপ তেমন ছেলে। তুমি ভালো হইলে তো আমিও ভালো হইতাম, তুমি খারাপ হইছো তাই আমি খারাপ হইছি। এইটা অবশ্য ঠিক বলছিস, কিন্তু তোর সুজানা ম্যাডাম যদি জানে যে তুই তার সাথে প্রেম করতে চাস, তো তুই পিছায় লম্বা বাঁধা ফেলবে। আব্বা, আপনি একটা কাজ করেন, সুজানা ম্যাডামের সাথে আমার বিয়ে করাই দেন। কি তোরে না মনে হয় যে থাপড়ে গালে দাঁত ফেলাই দেই? আরে সে তো টিচার, তোর সাথে বিয়ে হবে কেমনে? আরে আব্বা, কিসের ম্যাডাম? সুজানা আর আমি ইন্টারমিডিয়েটে একই সাথে পড়তাম। সে পাশ করে এখন টিচার হয়ে গেছে, আর আমি ফেল করতে করতে এখন ইউনিভার্সিটিতে রয়ে গেছি। সুজানা যতই তোর ক্লাস ফ্রেন্ড হোক, সে তো এখন তোর টিচার, আর টিচারের সাথে কখনো স্টুডেন্টের বিয়ে হইতে পারে না। অবশ্যই বিয়ে হতে পারে, এবং একটা কথা কান পেতে শুনে রাখো, সুজানাকে আমি যদি বিয়ে করি তাহলে তোমারও লাভ আমারও লাভ। কিভাবে? ম্যাডামকে যদি আমি বিয়ে করি সে আমার বউ হবে। বউকে তো মানুষ জমের মতো ভয় পায়, এবং বউ যা বলে মানুষ তাই করে। আমি ম্যাডামকে বিয়ে করার পর আমার বউ আমাকে যা বলবে আমি তাই করব। ম্যাডাম তো আমাকে শুধু পড়তেই বলবে, আমি শুধু পড়তেই থাকবো, তখন আমি পাস করে ফেলবো, আর কষ্ট করে অন্য জায়গায় গিয়ে আমাকে পড়তে হবে না। ম্যাডাম সারাদিন আমাকে ঘরে বসে শুধু পড়াবে। কথাটা তুই ঠিকই বলছিস, বউরে সবাই আসলে ভয় পায়। যেমন ধর, তোর মার ভয়ে আমি অনেক কাজে সাকসেস হয়ে গেছি। তোর আইডিয়াটা কিন্তু খারাপ না। আইডিয়াটা খারাপ না বলে বাসায় বসে থাকলে চলবে? তো কি করব? ম্যাডামের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে না? তুমি কালকেই ম্যাডামের বাসায় আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাও। যাব, কালকে সুজানা ম্যাডামের বাসায় তোর বিয়ের প্রস্তাব নিয়ে আমি যাব। আমার সাথে তুইও যাবি, তুই সামনে থাকবি, আমি পিছনে। আমি সামনে থাকবো, তুমি পেছনে থাকবো কেন? যাতে ঝাড়ু, জুতা, স্যান্ডেল যা মারবে সেটা যেন তোর গায়ে পড়ে, আমার গায়ে না লাগে। ঠিক আছে, তাও রাজি হও, বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া কালকে। ঠিক আছে, কালকেই তোর ম্যাডামের বাসায় তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি জি ভালো। কি ব্যাপার, মিষ্টি নিয়ে আসছেন? আবিরকে তো মাত্র 2-3 দিন ধরে পড়াচ্ছি, ও তো এখনো পরীক্ষা পাসই করে নাই। আরে না রে মা, তুমি তো ভুল বুঝতেছো। পরীক্ষা টরীক্ষার জন্য তো বৃষ্টি আনি নাই, আমরা একটা বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে আসছি, সেই জন্য মিষ্টি নিয়ে আসছি।
বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছেন, কিন্তু আমাদের বাড়িতে তো বিবাহযোগ্য ছেলে কিংবা মেয়ে নেই। আপনি কার বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছেন? আপনার বাসায় এই যে আপনার মেয়ে, সে কি বিবাহযোগ্য না? সুজানা, আমরা তো তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসছি। আমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসছেন মানে? শোনো, তোমার জন্য যে পাত্র আমরা দেখেছি না, সে খুবই হ্যান্ডসাম। তার বাবা তো আরো হ্যান্ডসাম। তাদের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই। সেখানে বিয়ে হলে তুমি পায়ের উপরে পা তুলে নাকে তেল দিয়ে ঘুমাবে আর তোমার হাজবেন্ডকে পড়াবে। কি বলতেছেন আপনি? আমি আমার হাজবেন্ডকে পড়াবো? পাত্র কি? আমি হোয়াট? আঙ্কেল, আপনার ছেলেগুলো কি বলতেছে? ও পাত্র মানে? ঠিকই বলেছে মা, আমার ছেলেই তো পাত্র। আপনি কি কোনো কারণে আমার সাথে ফাইজলামি করতেছেন? মানে আপনার ছেলে আমার স্টুডেন্ট, আমি ওর টিচার। ওর সাথে বিয়ের ব্যাপারে মানে এ ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না। আপনি প্লিজ প্লিজ ওকে নিয়ে এখান থেকে যান। আর তুমি, তোমার কত বড় সাহস, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাসায় চলে আসছো? কানে ধরো। সুজু দোস্ত, তুই সবার এই কিসের সুজানা? ম্যাডাম বলো। ম্যাডাম, আমি কানে ধরতেছি, কোনো সমস্যা নাই। দরকার হলে আমি সারা জীবন কানে ধরে থাকবো, তারপর আপনি আমাকে বিয়ে করেন। চুপ করো। তুমি আমার স্টুডেন্ট, তোমার সাথে বিয়ে জীবনেও সম্ভব না। আরে বাবা, কিসের স্টুডেন্ট? আমি একসময় তোর ক্লাসমেট ছিলাম না? যখন ক্লাসমেট ছিলে তখন যদি বিয়ের কথা বলতে সেটা একটা কথা ছিল। এখন তুমি স্টুডেন্ট, ও তোমার টিচার। এখন তো বিয়ের ব্যাপারে দূরের কথা, কোনো ব্যাপারেই তোমার সাথে কথা বলবো না। কিন্তু আন্টি, আপনার মেয়ে আমাকে বিয়ে না করলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। কেন? আপনার মেয়ে যদি আমাকে বিয়ে না করে, আমি লেখাপড়া বন্ধ করে দিব। আমি আর বাসায় থাকবো না, আমি ডিপ্রেশনে থাকবো। আর আপনার মেয়ে যদি আমাকে বিয়ে করে, তাহলে আমি সারাদিন শুধু পড়াশোনা করব আর পরীক্ষায় ভালো ফল করব। আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করব। ম্যাডাম, আমার জন্য না হোক, আপনি আমার বাবার স্বপ্নটা পূরণ করতে হলেও আমাকে বিয়ে করেন, প্লিজ আমাকে বিয়ে করেন। আর একটা ফালতু কথা বলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আঙ্কেল, আমি আপনার সম্মানের কথা চিন্তা করে আপনার ছেলেকে কোনো কিছু বলতেছি না। নাইলে এতক্ষণে দারোয়ান ডেকে আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করতাম। প্লিজ যান এখান থেকে। চল বাবা, দেখ আমার বয়সী একজন মহিলার সামনে কিভাবে অপমান করতেছি, আমি নিতে পারতেছি না। চল যাই। আরেকবার একটু চেষ্টা করে দেখবা, টাকা পয়সার লোভ দেখে। হয়েছে কি? Just shut up! অনেক সহ্য করেছি, আর কিন্তু সহ্য করব না। জাস্ট গো। ম্যাডাম, আপনি যেমন পড়াশোনায় চ্যাম্পিয়ন, আপনার মাও ঝগড়ায় চ্যাম্পিয়ন। মিষ্টি নিয়ে যাও। না, আপনারা খেয়েন। ম্যাডাম, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। কালকে এত করে অপমান করার পরে তোমার লজ্জা হয় না? তুমি কোন সাহসে আমার জন্য অপেক্ষা করতেছো? ম্যাডাম, আমি আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসি নাই, প্রেম ভালোবাসার কথা বলতে আসি নাই। আমি আসছি আপনার কাছে একটা লাইটার চাইতে। কি? তোমার কত বড় সাহস, তুমি আমার কাছে লাইটার চাইতেছো? আমি লাইটার কোত্থেকে পাবো? তুমি লাইটার দিয়ে কি করবা? লাইটার দিয়ে আমি আগুন জ্বালাবো, সেই আগুন দিয়ে আমি সিগারেট জ্বালাবো, সেই সিগারেট আমি খেয়ে আমার ভিতরের কিডনি ফুসফুস সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে ফেলবো। কি বলছো আবির? তুমি এসব কেন খাবে? ম্যাডাম, শুধু তাই না, আমি পড়াশোনায় ছেড়ে দিব। আমাকে দিয়ে আসলে কিছুই হবে না। যে জীবনে আমি ভালোবাসার মানুষকে পেলাম না, যার জন্য ইউনিভার্সিটিতে 10 বছর একই ক্লাসে থেকে গেলাম, তাকেও পেলাম না। এই জীবন রেখে আমার কি হবে? সুস্থ থেকে আমার কি হবে? আমি বরং অসুস্থই হয়ে যাই। আবির, তুমি তোমার সুস্থ সুন্দর জীবনটা কেন নষ্ট করে দিবা? আমি জানি তুমি আমার জন্য এসব করছো, এর জন্য নিজের কাছেও নিজেকে গিল্টি লাগছে আমার। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকঠাক মতো স্টাডি করো। তুমি যদি এবার পরীক্ষায় পাশ করতে পারো, তাহলে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব। সত্যি বলছেন ম্যাডাম? আপনি আমাকে সারপ্রাইজ দিবেন? মানে আপনি আমাকে বিয়ে করবেন? কি দিব না দিব জানি না, কিন্তু তোমাকে আমি সারপ্রাইজ দিব। মেয়েদের সারপ্রাইজ মানে বিয়ে। মেয়েরা ডাইরেক্ট কোনো কথা বলে না, ঘোরায় পেঁচায় কথা বলে। ম্যাডাম, এইবার শুধু দেখেন, আমি শুধু পাশই করব না, এত পড়াশোনা করব, আমি সবার থেকে বেশি নাম্বার পাবো, আপনাকে দেখাই দিব। আপনি সারপ্রাইজটা রেডি রাখেন। আই উইল সি ইউ।
আমার তোরা সবাই মন খারাপ করে আছিস কেন? তার মানে কি এবার আমি পরীক্ষায় ফেল করছি? আল্লাহ, আমার এখন কি হবে? আবির, তুমি ফেল করোনি। তুমি এবারে পরীক্ষায় সবার চাইতে ভালো রেজাল্ট করে পাশ করেছো। শুধু তাই নয়, তুমি সিজিপিএ 3.92 পেয়ে তোমার ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছো। কি বলছেন স্যার? সত্যি আমি পাশ করেছি? আমি ফার্স্ট হয়েছি? অবশ্যই, তুমি তোমার রেজাল্ট দেখো। ইয়াহু! অভিনন্দন বন্ধু, তুই শেষ পর্যন্ত পাশ করলি। আর তোর আদু ভাই নামটা চিরদিনের জন্য মুছে গেল। এখন আর তো মিষ্টি খাওয়া। শুধু মিষ্টি না, তোরা যা খেতে চাস আমি সব খাওয়াবো, কিন্তু তার আগে ম্যাডামের সাথে আমাকে দেখা করতে হবে, কারণ ম্যাডাম আমার জন্য একটা সারপ্রাইজ রেখেছে। সবাই দোয়া করিস যাতে ম্যাডামের সারপ্রাইজটা আমার পছন্দ হয়। ম্যাডামের সারপ্রাইজও তোর পছন্দ হবে, ম্যাডামও তোর হবে। যা পাগলা, জিলে আপনার জিন্দেগি। ম্যাডাম, আপনি নিশ্চয়ই এতক্ষণে আমার রেজাল্ট জেনে গেছেন। জেনেছি। আর তুমি যে আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে হাই সিজিপিএ পেয়েছো সেটাও জেনেছি। হ্যাঁ ম্যাডাম, আমি পাশ করেছি শুধুমাত্র আপনার জন্য। আমি পাশ করে যত না খুশি হয়েছি তার চেয়ে বেশি খুশি আপনি আমাকে সারপ্রাইজ দিবেন এই জন্য। ম্যাডাম, আমার দেরি না করে আমার সারপ্রাইজটা দিয়ে দিন। তোমার সারপ্রাইজ তো তুমি পেয়ে গেছো। সারপ্রাইজ পেয়ে গেছি মানে? কখন, কোথায়, কিভাবে? এই যে তুমি পাশ করেছো, এত ভালো রেজাল্ট করেছো, এটাই তো সারপ্রাইজ। সেটা ঠিক আছে ম্যাডাম, কিন্তু আপনার সারপ্রাইজটা? এটাই তো আমার সারপ্রাইজ। কি বলেন ম্যাডাম? আমি তো ভেবেছিলাম যে আপনি আমাকে বলবেন যে তুমি ভেবেছিলে যে আমি আমার ফিলিংসের কথা তোমাকে বলবো, প্রেমের কথা বলবো, বিয়ের কথা বলবো, কিন্তু সেটা তো পসিবল না, কারণ আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কি? হ্যাঁ, আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আমার ফিয়ান্সে লন্ডনে থাকে, পিএইচডি করছে। সামনের মাসে ও বাংলাদেশে আসবে, তারপর আমাদের বিয়ে। কি বলছেন ম্যাডাম? আপনার এঙ্গেজমেন্ট হয়ে গেছে মানে? আমি এটা বিশ্বাস করি না। আপনি এটা বলছেন যে আপনার কোনো বয়ফ্রেন্ড নাই? আমার বয়ফ্রেন্ড নাই, কিন্তু ফিয়ান্সে তো আছে। আপনার যে ফিয়ান্সি আছে, কেন সেই কথা আপনি আমাকে আগে বলেন নাই? কেন আপনি আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন? আপনি আমাকে বলছেন আমাকে সারপ্রাইজ দিবেন। আমি যদি আগে তোমাকে এই কথা বলতাম, তাহলে তুমি এরকম ভাবে পড়ালেখা করতা, ভালো রেজাল্ট করতে পারতা, পরীক্ষায় পাশ করতে পারতা। এত বছর ধরে তুমি একই ইউনিভার্সিটিতে পড়ে আছো, আশেপাশে সবাই তোমাকে আদু ভাই বলে চেতায়। তোমার বাবা তোমার রেজাল্ট নিয়ে অসুখী। তুমি যে এত ভালো একটা রেজাল্ট করেছো, এটা নিয়ে তুমি প্রাউড থাকো। কেন তুমি আমাদের নিয়ে পড়ে আছো? আর আবির, আমি তোমার টিচার, তুমি আমার স্টুডেন্ট। আমাদের সম্পর্কটা ওরকম না। আমি তোমাকে কখনোই ওই চোখে দেখি নাই। ঠিকই বলেছেন ম্যাডাম, ছাত্র এবং শিক্ষকের মধ্যে আসলে প্রেমের সম্পর্ক হয় না, তাদের সম্পর্ক শ্রদ্ধার, সম্মানের। আমি আসলে আমার পরীক্ষায় পাশ করেছি ঠিকই, কিন্তু প্রেমের পরীক্ষায় ফেল করলাম। না রে বাবা, তুই মোটেই ফেল করিসনি, খুব ভালোভাবে পাশ করেছিস। আমি তোর বাবা, তোকে অনেক ভালোবাসি। আমার সারা জীবনের স্বপ্ন ছিল তুই ভালোভাবে পাশ করবি। সেই স্বপ্ন তুই পূরণ করেছিস। আই এম প্রাউড অফ ইউ সান। ম্যাডাম, সরি আপনাকে অনেক বিরক্ত করেছি। সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? হ্যাঁ, বেয়াদব ছেলে, রাখো ফোন। কি ব্যাপার, চিল্লাচিল্লি করতেছো কেন? আরে বেয়াদব ছেলেটা ফোন করেছিল। কে? প্রিন্স ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার লোভে একটা ব্রিটিশ মেয়েকে বিয়ে করেছে সে। হোয়াট? হ্যাঁ, প্রিন্স এরকম একটা কাজ করতে পারলো? ম্যাডাম, প্রিন্সকে? আমার ফিয়ান্সে। ও মাই গড, কি হলো? আমার মাথা ঘুরাচ্ছে। ভালো